হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো রঘু ডাকাতের ট্রেলার নিয়ে। কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। কেমন হলো ট্রেলারটা? কেমন হলো এই বড় বাংলা সিনেমার ট্রেলার, যেটা দেখার জন্য সবাই হা করে বসে আছে। কবে আসবে রঘু ডাকাত? সেটার জন্যই এত কিছু, সেটার জন্যই এত মানুষের ঢল আজকে ট্রেলার লঞ্চ ইভেন্টে। তো ফাইনালি কেমন হলো ট্রেলারটা? একটু লেট হচ্ছে আমার রিভিউটা আনতে, তার কারণ হচ্ছে আমি ট্রেলার লঞ্চ ইভেন্টে গেছিলাম, সেখানে যাওয়া, সেখান থেকে আসা, ফোনের চার্জ শেষ হয়ে গেছিল। তো এলাম আমি ট্রেলার লঞ্চ ইভেন্টের ট্রেলারটাও দেখিনি, আমি বাড়ি এসে ট্রেলারটা দেখলাম। তো ট্রেলার দেখা, তারপরে রিভিউ করে, এবং তারপরে আপনাদের সামনে এখন রিভিউটা আসছে। তাই জন্য একটু লেট হলো। এবং আমি যে ট্রেলার লঞ্চ ইভেন্টে গেছিলাম, এই ইভেন্টটা নিয়েও না আমার কিছু বক্তব্য আছে, সেটা আমি এখন এই ভিডিওতে কথা বলবো না সেটা নিয়ে। এখন খালি রঘু ডাকাতের ট্রেলারটারই রিভিউ করব। এই যে ইভেন্টটা হলো, সেই ইভেন্টটা নিয়ে যা আমার বক্তব্য আছে, সেটা কালকে একটা ভিডিও আসবে, সেখানে আমি আমার বক্তব্যগুলো রাখবো। এবার এই ট্রেলারটার মধ্যে যদি আসি, দেখুন, রঘু ডাকাত কেউ, মানে রঘু ডাকাত বলে সত্যি কেউ ছিল, যাকে একটা সময় সারা বাংলা ভয় পেত। বাঘে গরুতে এক ঘাটে জল খেত। ইংরেজদেরকে তখন সবাই ভয় পেত, কিন্তু ইংরেজরা রঘু ডাকাতকে ভয় পেত। এবং কেউ কেউ মানে যে এই মানুষটা নেই, জাস্ট গল্প কথায় আছে। এবার যে যায় যেভাবে মানে, যে যেভাবে তার গল্প শুনেছে বা জেনেছে, সেটা তার মতামত। এখানে এই সিনেমাতে কি দেখানো হচ্ছে? দেখানো হচ্ছে যে রঘু ডাকাতের বড় হয়ে ওঠা, বড় হওয়ার পর, একটা সাধারণ ঘরের ছেলে হওয়ার পরেও কিভাবে সে ডাকাতে পরিণত হলো, কিভাবে সে বিদ্রোহী হলো, কিভাবে ইংরেজরা তাকে ভয় পেতে শুরু করলো, এবং তারপর তিনি জীবনে কি কি করছেন, সে সবকিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এটুকুই গল্প বললাম। এর থেকে বেশি গল্প সিনেমা যখন আসবে তখন পুরো সিনেমাটা দেখলে আপনারা জানতে পেরে যাবেন। এবার যদি ট্রেলারটার মধ্যে আসি, দেখুন বেশ কিছু পজিটিভ দিক আছে, এবং ট্রেলারটা আমার বেশ বেশ ভালো লেগেছে। কিছু নেগেটিভ দিকও আছে। আর সত্যি কথা বলতে, পজিটিভ দিকগুলো তুলে ধরাও যেমন একটা রিভিউয়ার হিসাবে আমার কাজ, নেগেটিভ দিকগুলো তুলে ধরাও কিন্তু আমার কাজ। তাই জন্য নেগেটিভ দিকগুলো শুনে হয়তো কিছু মানুষের মন খারাপ হয়ে যেতে পারে, কিছু মানুষ রাগ করতে পারে, কিছু মানুষ কমেন্ট বক্সে গালাগালি দিয়ে দিতে পারে। বাট অ্যাজ রিভিউয়ার আমি মনে করি আমার কাজ যেরকম পজিটিভ দিকগুলো তুলে ধরা, সেরকম নেগেটিভ দিকটাও তুলে ধরা। এই ট্রেলারও কিছু নেগেটিভ দিক আছে, সেটা আমি আসছি পরে। তার আগে পজিটিভ দিকগুলো বলে নিই। এটা ডাইরেক্ট করছে ধ্রুব ব্যানার্জি, এবং কাস্টে আছে দেবদা অ্যাজ রঘু ডাকাত। এইবার এখানে যেটা প্রথম পজিটিভ দিক, আমরা সবসময় জানি দেবদা সুপারস্টার, ঠিক আছে, এখন তো মেগা স্টার। এবার তিনি কোন সিনেমার হিরো, তো যখন ট্রেলার তৈরি হয় তার কথা মাথায় রেখেই তৈরি হয় যে তার ফ্যানটাকে ক্যাটার করব, তাকেই আমি পুরো ট্রেলার জুড়ে দেখাবো। কিন্তু রঘু ডাকাতের ট্রেলারে সেই জিনিসটা করা হয়নি, যেটা দেখে ভালো লাগলো। এখানে দেবদার প্রেজেন্স আছে, কিন্তু এখানে বাকি কাস্টিংকেও জায়গা দেওয়া হয়েছে। এখানে অনির্বাণ দা থেকে শুরু করে সোহিনীদি, ইরিকা, রূপা ম্যাম, প্রত্যেককে এখানে জায়গা দেওয়া হয়েছে প্রপারলি, এবং প্রত্যেকের কিন্তু এই ট্রেলারটার মধ্যে রোল আছে। এমন নয় শুধু দেবদার চারিপাশে ট্রেলারটা ঘুরছে। রঘু ডাকাত খুব ইম্পর্টেন্ট একজন মানুষ, কিন্তু তার সঙ্গে যারা আছে তারাও তো ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট। তাদেরকে ছাড়া হয়তো রঘু ডাকাত কোনোদিন রঘু ডাকাত হয়ে উঠতে পারতো না। সেই জিনিসটাকে ডাইরেক্টর মাথায় রেখেছে, এবং মেকার্সরা সেইভাবেই ট্রেলারটাকে কেটেছে। এই ট্রেলারের মধ্যে সবাইকে জায়গা দেওয়া হয়েছে, সেটা প্রথমে আমার খুব ভালো লেগেছে। সেকেন্ড হচ্ছে, এই ট্রেলারটা বেশি গল্প রিভিল করছে না। এর থেকে বেশি গল্প, যেটুকু আমি বললাম বা যেটুকু ট্রেলার দেখে আপনারা জানতে পারছেন, তার থেকে বেশি গল্প জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে, এবং সেই জিনিসটা ভালো। ট্রেলারের এডিটটা ক্রিস্প হয়েছে, খুব শর্ট করা হয়েছে, খুব একটা বেশি বড় করা হয়নি, গল্প রিভিল করছে না। এবং ট্রেলারটার কাটিংও ভালো হয়েছে, যেভাবে অ্যাকশন সিকোয়েন্স গুলোকে শুট করা হয়েছে, যেভাবে স্লো মোশন শট দিয়ে যেভাবে মোমেন্টস গুলো তুলে ধরা হয়েছে, যে আগুন আসছে, আগুন দিয়ে যেভাবে রঘু ডাকাত এলো, তারপরে সোহিনীদি তলোয়ার দিয়ে কাটছে, অনির্বাণ যেভাবে ডায়লগ ডেলিভারি করছে, সেই জায়গাগুলো, সেই মোমেন্টস গুলো তৈরি হয় সেখানে। এই মোমেন্টস গুলো দিয়ে ট্রেলারটাকে কাটা হয়েছে। তার সঙ্গে বিজিএম অনবদ্য হয়, বিজিএম এর কাজ আউটস্ট্যান্ডিং হয়েছে। মিউজিক, বিজিএম সুপারব। এই ট্রেলারের মধ্যে যেভাবে বিজিএমটাকে ইউজ করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, ট্রেলারটার গল্প রিভিল না করে যেভাবে ছোট ছোট মোমেন্ট, স্লো মোশন শট, ডায়লগ ডেলিভারি, বিজিএম, এই জিনিসগুলো দিয়ে যেভাবে ট্রেলারটাকে কেটেছে, সেটা ভালো লাগছে দেখতে। এবং এর যে এরা ক্রিয়েশনটা করছে, কারণ রঘু ডাকাত মানে প্রি ইন্ডিপেন্ডেন্স একটা গল্প দেখাচ্ছে, তার একটা সেই এরার একটা লুক অ্যান্ড ফিল আছে। সেই লুক অ্যান্ড ফিলটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, বাংলা সিনেমায় বাজেটের একটা রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনটাকে মাথায় রেখে যদি বলি, লুক অ্যান্ড ফিলটা কিন্তু ভালো, প্রিমিয়াম লাগছে, এবং ম্যাক্সিমাম জায়গায় সেই লুক অ্যান্ড ফিলটা ভালো লাগে, প্রিমিয়ামনেসটা দেয়। ডায়লগ এখানে ভালো ভালো আছে, সেই ডায়লগ গুলো গুজবাম দেয়। দেখুন, একটা মানে এই জিনিসটাকে না, ধ্রুব ব্যানার্জি একটা কমার্শিয়াল মানে অ্যাপ্রোচে সিনেমা বানাতে পছন্দ করে সবসময়। তো এখানেও কমার্শিয়াল অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে, এবং কমার্শিয়াল অ্যাপ্রোচে যখনই আপনি সিনেমা বানাবেন, মাসি মুভি যখনই বানাবেন, সেখানে ডায়লগ আপনাকে ভালো দিতে হবে, না হলে মাসি মুভি দাঁড়ায় না। তো এখানে যেভাবে ডায়লগ গুলো আসছে সেটা ভালো লাগে। অনির্বাণ একটা ডায়লগ বলছে
যে ডাকাত ডাকাত হলে আপদ আর বিদ্রোহী হলে বিপদ, কারণ ডাকাতকে মানুষ ভয় পায় আর বিদ্রোহীকে পুজো করে। সেই ডায়লগটা খুব ভালো। আর একটা জায়গায় বলছে রঘুর থাবা জমের বাবা, সেই জায়গাগুলো সেই ডায়লগগুলোর ইম্প্যাক্ট ফেলছে, সেই ডায়লগগুলো ভালো লাগছে শুনতে, এবং সেই জিনিসগুলো সত্যি বলছি ট্রেলারটাকে আরো একটা ওপরে নিয়ে যায়। কাস্টিং ভালো, সবার পারফরমেন্স আপাতত ট্রেলারে দেখে ভালো লাগছে। রঘু ডাকাতের ফিজিক যেভাবে ট্রান্সফরমেশন করেছে দেবদা নিজের মধ্যে, যেভাবে ওই বিশাল আকার শরীরটাকে তিনি তৈরি করেছেন, সেটাকে যেভাবে রঘু ডাকাতের ক্যারেক্টারের মধ্যে তিনি মিশিয়েছেন, কারণ রঘু ডাকাত লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার, সেটাকে দেখাতে গেলে আপনাকে সেরকম ধরনেরই শরীর ফিজিক এবং সেরকমই ধরনের হিরো হতে হবে, যিনি সেই জিনিসটাকে পোর্ট্রে করতে পারবে স্ক্রিনে ভালোভাবে। দেবদা ছাড়া সেটা আর কারোর পক্ষে করা সম্ভব ছিল না। দেবদাকে ভালো লাগছে, রূপা ম্যাম আছে, অনির্বাণদাকে আউটস্ট্যান্ডিং লাগছে, তার সঙ্গে এখানে যেভাবে ইংরেজদেরকে দেখানো হয়েছে, যেভাবে সৈনিধি আসছে, ইদিকা আসছে, ইদিকার পোর্শনটা একটু কম, আরেকটু আশা করেছিলাম। ইদিকা যেভাবে আসছে ভালো লাগছে, এবং এই ট্রেলারটার মধ্যে না আপনি সবকিছু দেখতে পাবেন। এই ট্রেলারটার মধ্যে রোম্যান্স আছে অল্প, বাট আছে। এই ট্রেলারটার মধ্যে অ্যাকশন আছে, এই ট্রেলারটার মধ্যে দুঃখ আছে, এই ট্রেলারটার মধ্যে রঘু ডাকাতকেও তার নিজের কোনো লোক হয়তো মানে বিশ্বাসঘাতকতা করবে রঘু ডাকাতের সঙ্গে, সেই জিনিসটাও এখানে বলা আছে। এবং তারপরে রঘু ডাকাতের পেটে ছুরি ঢুকে যাচ্ছে, সেই জিনিসগুলো মানে প্রত্যেক কটা জিনিস এই মোমেন্টস সব দিয়ে এই ট্রেলারটাকে ভালোভাবে ডিজাইন করা হয়েছে। তার সঙ্গে তো লুক অ্যান্ড ফিল বললাম, বিজিএম, দেবদা যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছে, আউটস্ট্যান্ডিং পুরো ট্রেলারটা। এরকম অনেক জায়গা আছে যে জায়গায় গুজবাম কিন্তু দিতে পারে। আমি অনেকবার 3-4 বার দেখলাম, এবং ট্রেলারটা আমার ব্যাপক একটা ট্রেলার লেগেছে। এই ছিল পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, আমার এখানে দুটো জিনিস নেগেটিভ লেগেছে। এক হচ্ছে এখানে কিছু এআই দিয়ে সিন করা হয়েছে যেগুলো আমার ভালো লাগেনি। দেখুন, আমি জানি বাংলা সিনেমার একটা সার্টেন বাজেট আছে, এবং রঘু ডাকাত করতে গেলে, বা এর আগেও আমি বলেছি যে দেবী চৌধুরানীর মতো সিনেমা করতে গেলে বাজেটটা দরকার হয়, যেই বাজেটটা বাংলা সিনেমা এখন মানে ওই বাজেটটা প্রোভাইড করার জায়গাতে নেই। একদম সত্যি কথা বলতে, দেখুন সত্যি কথা সবসময় করা হয়, এবং আমি সেই জিনিসটাকে একদম সেইভাবেই বলতে ভালোবাসি, কোনো রকম সুগার কোটিং করে বলতে আমি ভালোবাসি না কথা। তো সেখানে সেই বাজেটটা দেওয়ার মতো জায়গায় বাংলা ইন্ডাস্ট্রি এখন নেই, তবুও সেখানে তারা যে সেই জিনিসটা প্রোভাইড করার চেষ্টা করছে সেটা দেখে ভালো লাগছে। হ্যাঁ, তার মধ্যে কিছু এআই শট আছে, যেরকম চাঁদের জায়গাটা যেখানে আছে না, যে ঘোড়া নিয়ে আসতে হবে, ওই জায়গাটা কিছু একটা এআই দিয়ে করেছে, এবং সেই জায়গাটা দেখতে ভালো লাগছে না, ফেক লাগছে, মেকি লাগছে জায়গাটা দেখতে। এবং কিছু ভিএফএক্স এর শট, বিশেষ করে লাস্টে এখানে যে জাহাজের ওপরে যে মানে লাস্ট ফাইটটা হবে, ওটা বোধহয় ক্লাইম্যাক্স সিকোয়েন্স, এবং ওইখানে একটা বড় আমরা ফাইট দেখতে পাবো ইংরেজদের সঙ্গে রঘু ডাকাতের। তো সেই জায়গায় যেভাবে ভিএফএক্স করা হয়েছে, সেই ভিএফএক্স গুলো কাঁচা লাগছে, সত্যি কথা বলছি। মানে দেবদার ফ্যান আপনারা যদি মানে হন, ডাইহার্ট ফ্যান হন, তবু আপনারা বুকে হাত রেখে বলুন খারাপ লাগছে কিনা। ওই জায়গায় ভিএফএক্স গুলো কিন্তু জমেনি, যেভাবে আকাশে উড়ে আসছে রঘু ডাকাত, ওই ভিএফএক্স টা বড্ড কাঁচা, জাহাজটাকে যেভাবে দেখাচ্ছে দেখে আপনি বুঝতে পারবেন গ্রিন স্ক্রিনের কাজ, বা আপনি বুঝতে পারবেন যে সেট তৈরি করে করা হয়েছে। সেটা আপনি বড় স্ক্রিনে তো ফিল হবেই হবে, ছোট স্ক্রিনেও সেটা ফিল হচ্ছে। তো সেখানে ভিএফএক্স এর কাজ আরো পলিশ হতে হতো। এআই দিয়ে যে জায়গাগুলো করেছে সেগুলো আমার পার্সোনালি ভালো লাগেনি। এছাড়া ট্রেলারটার মধ্যে বাদবাকি মোটামুটি সব ভালো। ছোট করা হয়েছে, যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, কালার টোন, লুক অ্যান্ড ফিল, এরা ক্রিয়েশন থেকে শুরু করে এত ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে। দেখা যাক ফাইনালি রঘু ডাকাত বক্স অফিসে কিরকম পারফর্ম করে, কারণ মানুষ কিন্তু এই সিনেমাটার থেকে আশা করে আছে। সেটা আজকে যখন ট্রেলার লঞ্চ ইভেন্টে গেছিলাম তখনই বুঝতে পেরেছি যে মানুষ এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড। এই ছিল রঘু ডাকাতের ট্রেলারের রিভিউ। আপনারা কারা কারা দেখেছেন ট্রেলারটা, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে দেখুন, দেখেছে কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।